এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা টমি অ্যাটকিন, খুবই সুন্দর দেখতে আম, সাইজও খারাপ না, বড় সাইজের। আর এটা হলো সম্ভবত BN7 UN, হ্যাঁ UN বা BN7 প্রায় একই জাত। এটা তো আমার দুটো একই বলে দিয়েছে, UN6 বা BN7 বা ইউএনও বলে। আর এটা হলো থ্রি টেস্ট, এটাও খুবই সুন্দর স্বাদের আম। বেশিরভাগ গাছই একাধিক ডাল আছে এবং ডালটা যথেষ্ট হাইটে আছে, একেবারে নিচে গোড়া থেকে নেই। গ্রাফটিংও খুব ভালো। এটা আছে হানি ডিউ, খুবই হেলদি চারা। আর এটা রেড আইভরি, এটি একটি বড় জাতের আম। BN7ও বড় জাত, 600-700-800 গ্রাম ওজন হয়ে যায়। এটা হলো নামডকমাই হ্যাসফোর, এটা হলো আমাদের ইন্ডিয়ান পুষা ভ্যারাইটি অরুণিকা। এটাও যথেষ্ট মিষ্টি আম, খুবই সুন্দর আম, কিন্তু এর সাইজ ছোট। রেগুলার বিয়ারিং সবই। আর এটা হলো সেনসেশন, খুবই একটা চমৎকার আম। আর এইটি একমাত্র সিঙ্গেল ডালেরই আছে, এটা আমি একাধিক ডাল পাইনি। এটা হচ্ছে আলফাংসো গুজরাটির থেকে আলফাংসো রত্নাগিরির টেস্ট একটু বেটার, কিন্তু এটা প্রতি বছর ধরে, ওটা প্রতি বছর ধরে না। আমাদের ওয়েদারে ওটা ভালো হয় না, ওয়েস্ট বেঙ্গল নদীয়ার ওয়েদারে ওটা ভালো হয় না। এই যে সেই বিখ্যাত আম অস্টিন, এই আমটা খুবই চমৎকার একটি আম। অস্টিন গাছটা খুব সুন্দর, হেলদি গাছ, হেলদি চারা। অস্টিন কালারফুল আম, ম্যাক্সিমামই এখানে সবই যা আছে কালারফুল। মিষ্টির দিক থেকে টমি অ্যাটকিনটা একটু ফিকা, তাছাড়া আর রেড আইভরি, তাছাড়া বাকি আম যথেষ্ট মিষ্টি আছে এবং ম্যাক্সিমাম কালারফুল এখানে। আলফাংসোটা হলুদ, আর হানি ডিউটা অতটা কালার আসে না, ওটা একটু সবুজ টাইপেরই থাকে। আর নামডকমাই হ্যাসফোর, এটা কালার খুব একটা আসবে না, তো ব্যাগিং করলে একটু লাইট আসতে পারে।